আসসালামু আলাইকুম। লেটস এক্সপ্লোর কোয়েরি হাব। সো কোয়েরি হাবে যাওয়ার জন্য প্রথমে আমরা করতে পারি queryhub.info, এই অ্যাড্রেসে যেতে পারি আমরা। সো এই অ্যাড্রেসে যদি যাই আমাদেরকে কোয়েরি হাবের ল্যান্ডিং পেজে নিয়ে আসবে। সো ল্যান্ডিং পেজে আমরা প্রথমে সাইন আপ করবো। তো সাইন আপ আমরা দুইভাবে করতে পারি, একটা হচ্ছে ম্যানুয়ালি আর একটা হচ্ছে গুগলের মাধ্যমে। সো ম্যানুয়ালি যদি আমরা সাইন আপ করি তাহলে আমাদের ইমেল অ্যাড্রেসে মেইলে একটা মেল যাবে, কনফার্মেশন মেল, অথবা আমরা গুগল দিয়ে সাইন আপ করতে পারি। সো গুগল দিয়ে সাইন আপ করলে জাস্ট গুগল একটা আমরা চাই কিনা একটা কনফার্মেশন নিবে, দেন কন্টিনিউ দিলে গুগল দিয়ে সাইন আপ হয়ে যাবে। সো এখানে কোয়েরি হাবের প্রথম ফিচারটা হলো থ্রেড। সো থ্রেড হচ্ছে বেসিক্যালি একটা পাবলিক কোয়েশ্চেন আনসারিং প্ল্যাটফর্ম অথবা ফোরাম। সো এখানে বিভিন্ন সাবজেক্টে পড়া অথবা বিভিন্ন লাইফস্টাইলের মানুষ আছে। সো ওনারা বিভিন্ন টপিকে, কমপ্লিকেটেড টপিক বা যেভাবে হোক কোয়েশ্চেন আস্ক করতে পারে। সো যেমন এটা যদি দেখাই, এখানে একটা কোয়েশ্চেন। সো এই যে যে কেউ কোনো কমপ্লেক্স টপিক যেগুলো গুগল থেকে পাওয়া, এক্সাক্ট আনসার গুগল থেকে পাওয়া কঠিন, ওইরকম কোয়েশ্চেন আমরা এখানে করতে পারি। সো এখানে কোয়েশ্চেনের টাইটেল দিতে পারি, কোয়েশ্চেনের ডিসক্রিপশন দিতে পারি, দেন কোয়েশ্চেনে আমরা ফটো অ্যাড করতে পারি বা ইমেজ অ্যাড করতে পারি, দেন আমরা এখানে অনেক রকম ট্যাগ দিতে পারি। সো এগুলোর মাধ্যমে আমরা কোয়েশ্চেন ক্রিয়েট করতে পারি। সো এটা গেলো কোয়েশ্চেন ক্রিয়েট। আমরা যখন কোয়েশ্চেন ক্রিয়েট করবো, তো কমিউনিটিতে আমরা চাই কমিউনিটি এমনভাবে বিল্ড করতে যাতে মানুষ ওই কোয়েশ্চেনের আনসারগুলো দিতে আগ্রহী হয়। সো একটা কোয়েশ্চেনের মানুষ আনসার দিবে। সো কোয়েশ্চেনের আনসারগুলো যেমন এটা একটা কোয়েশ্চেন। সো এই কোয়েশ্চেনের উপর অনেকের অনেক ওপিনিয়ন থাকতে পারে। তো যারা এই কোয়েশ্চেনের উপর তাদের ওপিনিয়ন দিতে চায় তাদের জন্য যেখানে কমেন্ট দেওয়ার ব্যবস্থা আছে, এবং মানুষ চাইলে এখানে তার ইচ্ছা মতো কমেন্ট লিখতে পারে। সো এটা গেল কমেন্ট। দেন অথবা মানুষ চাইলে ওই কোয়েশ্চেনের আনসার দিতে পারে। এখন একটা কোয়েশ্চেনের অনেকজন অনেক রকম আনসার দিতে পারে। সো যে কোয়েশ্চেনটা করছে ও তো মানে সে চাইলে যে কোনো একটা আনসারকে ভেরিফাই করতে পারে। সো এই যে ভেরিফাই করলে তাকে এই গ্রিন মার্কটা দেওয়া হবে। এবং নতুন কেউ যদি সিমিলার টাইপের কোয়েশ্চেনে মানে কোয়েশ্চেনটা চাই যে এই কোয়েশ্চেনের আনসার কী হবে, আগের কেউ এই কোয়েশ্চেনটা আনসারটা ভেরিফাই করে রাখছে, সো নতুন কেউ আসলে তার জন্য কোয়েশ্চেনের আনসারটা খুঁজে পাওয়া খুব সহজ হয়ে যায়। সো এটার মাধ্যমে সে খুঁজে পেতে পারে। আরেকটা খুঁজে পাওয়ার ওয়ে হচ্ছে সার্চিং। সো সার্চিং হচ্ছে বেসিক্যালি কনটেক্সট ওয়াইজ সার্চ করে। এখানে জাস্ট টেক্সট মিলাই সার্চ হয় না, এখানে কনটেক্সট ওয়াইজ সার্চ হয়। সো কোনো একজন মানুষ এক্স্যাক্ট কোয়েশ্চেনটা লেখা লাগবে না, আর কনটেক্সটটা যদি মিলে যায়, তার কোয়েশ্চেনের কনটেক্সটটা প্রিভিয়াস কোনো কোয়েশ্চেনের সাথে মিলে যায়, তাহলে সে ওই কোয়েশ্চেনগুলো পেয়ে যাবে এবং ওই কোয়েশ্চেনের সাথে রিলেটেড আনসার এবং ভেরিফাইড আনসার সব পেয়ে যাবে। যেমন আমি যদি এখানে কোডিং লিখি বা আমি এখানে প্রোগ্রামিং লিখি, সার্চ দিই, তাই যে প্রোগ্রামিং রিলেটেড একটা কোয়েশ্চেন অলরেডি আছে। এই যে হোয়াট ইজ দ্য বেস্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ফর সিপি। সো এখানে একজন আনসারও দিয়েছে, এবং আমরা চাইলে এই কোয়েশ্চেন এবং আনসার উভয়ের আপভোট, ডাউনভোট অথবা লাইক ডিসলাইক আমরা যাই বলি সেটা দিতে পারি। সো বেসিক্যালি আমাদের যদি কোনো আনসার বা কোয়েশ্চেন ভালো লাগে আমরা লাইক দিতে পারি অথবা তাকে ডিসলাইকও দিতে পারি। সো এরকমই যেমন এখানে আবার আনসারও কোয়েশ্চেনের মতো একই লেখা যাবে। সো দেন এটা গেলো হচ্ছে থ্রেড। সো থ্রেডের সুবিধা হলো কোনো একজন একটা কোয়েশ্চেন যদি একবার ফেস করে, সো তার পরবর্তীতে যারা আসবে ওই কোয়েশ্চেনটা যদি কোনো আনসার অলরেডি থাকে, তার পরবর্তীতে কারো যদি সেম প্রবলেম ফেস করে, তারা সবাই ওই কোয়েশ্চেনগুলোকে রেফার করতে পারবে, ওই কোয়েশ্চেনগুলো থেকে ইজিলি আনসার নিতে পারবে। দেন আর একটা ফিচার হলো চ্যাট। সো চ্যাট হচ্ছে বেসিক্যালি নর্মাল এআই চ্যাটবটের মতো। দেন এখানে আছে আমাদের চ্যাট অপশন। সো চ্যাট অপশন হচ্ছে বেসিক্যালি আমরা চ্যাট অপশনে আমরা কোনো পিডিএফের সাথে চ্যাট করব। সো আমাদের অনেক সময় দেখা যায় যে অনেক বড় বড় পিডিএফ দেওয়া থাকে, বা পরীক্ষার আগে অনেক বড় পিডিএফ পড়তে হয়, যে 50-60 পেজ 100 পেজ। সো এত বড় পিডিএফ পড়া অনেক টাফ। দেখা যায় যে পুরো পিডিএফ থেকে আমাদের পুরো পিডিএফটা লাগে না, পিডিএফের ছোট্ট একটা অংশ থেকে বিভিন্ন ডিসক্রিপশন অথবা বিভিন্ন ম্যাথ বা বিভিন্ন পড়ার জিনিস লাগে। সো আমরা চাইলে পিডিএফ থেকে কোয়েশ্চেন করে তার স্পেসিফিক বিষয় জানতে পারি, বা আমরা জিজ্ঞেস করতে পারি যে এই স্পেসিফিক বিষয়টা আমাকে ডিসক্রাইব করো বা এমন কিছু। এমন যদি চাই আমরা এখানে প্রথমে পিডিএফ আপলোড দিতে পারি, যে এই যে এখানে আমি যদি এই পিডিএফটা আপলোড দিই, পিডিএফ আপলোড নিতে হালকা সময় লাগবে। সো পিডিএফ একটা লিমিট দেওয়া আছে, যে পিডিএফের ম্যাক্সিমাম সাইজ হচ্ছে 10 MB এবং ম্যাক্সিমাম পেজেস হচ্ছে 100 পেজেস। সো এই যে পিডিএফ যখন প্রসেস আপলোড হবে, সাথে সাথে আমাদেরকে পিডিএফের একটা সামারি দিয়ে দেওয়া হবে। সো এই পিডিএফে কী কী আছে তার একটা সামারি দিয়ে দেওয়া হবে।
সো দেন আমরা এখানে কোশ্চেন করতে পারি। যেমন আমি যদি এখানে কোশ্চেন করি ডিসক্রাইব গাউস এলিমিনেশন মেথড, সো আমরা বললাম এখানে ডিসক্রাইব গাউস এলিমিনেশন মেথড। সো এই এবং একটা কথা হচ্ছে আমি যাই কোশ্চেন করব সব কিছু এই পিডিএফের বেসিসে হবে। জাস্ট যে কোনোখান থেকে মানে যেই কোনো জায়গা থেকে গুগল থেকে বা অন্য কোনো ডেটাবেস থেকে ডেটা এনে এখানে ফিল আপ করে দেওয়া হবে না, এই পিডিএফের বেসিসে সব কিছু আনসার দেওয়া হবে। সো এই যে এখানে আমাকে গাউস এলিমিনেশন মেথডের স্টেপগুলো বলে দিল। সো এভাবে আমরা পিডিএফ থেকে ইজিলি আমাদের আনসারগুলো গ্যাদার করতে পারি। আসসালামু আলাইকুম। এটাই হলো নর্মাল এখন কোয়েরি হাব। ইনশাল্লাহ ফিউচারে আরও ভালো ভালো ফিচার আসবে, সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।